ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবরাজ আর আপনারা দেখছেন ভ্রমণ উইথ ডিআরডি। আজ আমি মহাবলীপুরম এক্সপ্লোর করছি। আপনারাও আমার সাথে মহাবলীপুরম এক্সপ্লোর করুন ভার্চুয়ালি। গতকাল গিয়েছিলাম পন্ডিচেরি। গত পর্বে আপনারা দেখেছেন পন্ডিচেরি সাইট সিইং। সেই পর্বটি না দেখে থাকলে ডেসক্রিপশান বক্স ও আই বাটনে লিঙ্ক দিলাম, দেখে নেবেন। মহাবলীপুরমের রথ মন্দির সহ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পাথর খোদাই করে সেই পল্লব রাজাদের আমলে তৈরি মন্দির ও ভাস্কর্য, সেগুলো আজকে দু চোখ ভরে প্রত্যক্ষ করব আর ভার্চুয়ালি আপনারাও দেখুন। গতকাল রাত্রে পন্ডিচেরি থেকে মহাবলীপুরম চলে এসেছিলাম। রাতটা হোটেলে কাটিয়ে ভোরবেলা দুই মূর্তি পদব্রজে বেরোলাম ইতিহাসের হাতছানি পেতে। বাদ সাধল বৃষ্টি, অগত্যা আশ্রয় নিলাম চায়ের দোকানে। গুড মর্নিং ফ্রম মহাবলীপুরম। এই ভোর 5টায় আমরা দুই মূর্তি বেরিয়ে গেছি, কিন্তু এখন একটা চায়ের দোকানে চা খাচ্ছি আর বাইরে এরকম মুষলধারে বৃষ্টি। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, দু একটা করে এই যে দোকানও খুলছে। আমাদের ভোর 5টায় বেরিয়ে বৃথা হলো, এখনও সেই চায়ের দোকানেই বসে আছি। কালকে পন্ডিচেরিতে গামছা মাথায় দিয়ে সাইড সিইং শুরু করেছিলাম, আর আজকে মাথায় পলিথিন দিয়ে। বৃষ্টি এখন একটুটা কমে এসেছে, তাই আমরা হাঁটতে আবার শুরু করেছি। হাতে যেহেতু আমাদের টাইম কম, অল্প টাইমের মধ্যে মহাবলীপুরম কভার করতে হবে। এখানকার মন্দিরগুলো সব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এবং মন্দিরগুলো সকাল 6টায় খোলে। আমরা ভোরবেলাতেই বেরিয়েছি এবং সবচেয়ে দূরেরটাই আগে যাচ্ছি, ওই মহাবলীপুরম রথ মন্দির 5 রথ, সেটাই আগে যাই, তাহলে টাইমটা কভার হয়ে যাবে। সকাল 6টায় খুলবে, তখনই আমরা দেখে নিতে পাবো। ও দারুণ সুন্দর একটা মূর্তি, দারুণ। এত বড় বড় মূর্তিগুলো বানিয়েছে। আমরা এসেই গেছি প্রায়। আমাদের হোটেল থেকে এই পয়েন্টটাই সবচেয়ে দূরে ছিল, প্রায় 1.5 কিলোমিটার। তার 1 কিলোমিটার এসে গেছি, আর 500 মিটার আছে। এসে গেছি আমাদের ডেস্টিনেশন 5 রথ। সাত প্যাগোডার শহর মহাবলীপুরম বা মামাল্লাপুরম। প্রবাদ আছে, বামন অবতাররূপী ভগবান বিষ্ণু মহাবলী অসুরকে জয় করেছিলেন, তার থেকেই এমন নাম। মতান্তরে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন ছিলেন মহামল্ল, তার থেকেই নাম হয়েছে মামাল্লাপুরম। সেদিন কুমারী মাতা মন্দিরে আমরা প্রথম দর্শনার্থী ছিলাম, আর আজকে মহাবলীপুরমের রথ মন্দিরে আমরাই প্রথম দর্শনার্থী। সকাল 6টায় খোলে, এখন বাজছে 6টা 5, আর কেউ আসেনি। আর ওই দূরে রথ মন্দির, এই দূরে এখানে টিকিট কাউন্টার। টিকিট কেটে নিলাম, পার হেড 40 রুপিস, আর এই হচ্ছে এন্ট্রি। এখানে একটা টিকিট কাটলেই বাকি সমস্ত দর্শনীয় স্থানগুলো এই টিকিটেই দেখা যাবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে যেমন একটা টিকিট কাটলেই সমস্ত মন্দিরগুলো দেখা যায়, এখানেও সেই রকম। এখানে প্রত্যেকটা রথের আলাদা আলাদা করে নাম রয়েছে। পাথর কেটে বানানো সেই পল্লব আমলের রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি রথ। প্রথমে হচ্ছে দ্রৌপদী রথ, আর এই পাশে একটা সিংহ। নেক্সট অর্জুনা রথ। মহাভারতে পঞ্চ পাণ্ডবকে উদ্দেশ্য করে এই রথগুলো বানানো, প্রত্যেকের উদ্দেশ্যে। এই পাশে একটা বিরাট আকার হাতি, নকুল অ্যান্ড সহদেব। কি পরিশ্রম করে তখন এগুলো সব বানিয়েছি।
ভীম রথ। ধর্মরাজ রথ। ধর্মরাজ মানে যুধিষ্ঠির। পঞ্চপাণ্ডবের 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর তাদের স্ত্রী দ্রৌপদী। প্রত্যেকের উদ্দেশ্যেই একটা করে রথমন্দির নির্মাণ করা হয়েছে। এক সময় ইতিহাস বইয়ের পাতায় পড়া সেই মহাবলীপুরমের রথমন্দির আজ নিজের চোখের সামনে প্রত্যক্ষ করছি। দারুণ লাগছে, দারুণ। শুধু রথের সামনের দিকগুলো নয়, পিছন দিকগুলো একইভাবে তৈরি করেছে। এটা হচ্ছে ভীম রথ। মহাবলীপুরমের রথ মন্দির সেই পল্লব রাজাদের আমলের বানানো অসাধারণ শিল্পকর্ম আজ নিজের চোখে প্রত্যক্ষ করছি। এখানে 5টা রথ রয়েছে পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেবের জন্য এই একটাই রথ। আর ওই প্রথমেই রয়েছে দ্রৌপদী রথ। টোটাল 5টা। এই রথগুলো কিন্তু সব পাথর কেটে বানানো, একটাই পাথরকে ওপর থেকে কেটে কেটে নামানো হয়েছে। অসাধারণ শিল্পকর্ম। রথ মন্দির দেখে এবার আমরা মহিষাসুর মর্দিনী কেভ দেখতে যাচ্ছি। সবগুলোই ওই বললাম 1-1.5 কিলোমিটারের মধ্যে, তাই সবগুলোই পায়ে হেঁটেও কভার করা যাবে। অন্তত আমরা পারবো 2 জন। আমাদের হাতে সময় কম হলেও আমরা হেঁটেই দেখে নিতে পারবো। আর এত সকালে তো কোনো দর্শনার্থী নাই, আমরাই প্রথম ভিজিট করলাম। নেক্সট পয়েন্টে গিয়ে দেখি আমাদের আগে কেউ এসেছে কিনা। যাবার পথে যে আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানগুলো দেখিয়েছিলাম সেগুলো আবার সূর্যের আলো ফুটেছে, ভালো করে দেখা যাচ্ছে। 2 চোখ ভরে আরেকবার দেখে নিই সেই সমস্ত অসাধারণ শিল্পকর্ম। কত নিপুণভাবে বানানো এই সমস্ত শিল্পকর্ম। এটা তো বিশাল বড় একটি পাথরের তৈরি। কত ধৈর্য সহকারে এগুলো বানানো। এখন যদিও অত্যাধুনিক মেশিন বেরিয়ে গেছে, এগুলো খোদাই করার সুবিধা হয়েছে, কিন্তু প্রাচীনকালে যে সমস্ত মূর্তিগুলো বানানো হয়েছিল তখন তার অত্যাধুনিক মেশিন ছিল না। মানুষ ধৈর্য সহকারে সব ছিনি হাতুড়ি দিয়ে মূর্তিগুলো খোদাই করেছিলেন। প্রত্যেকটা মূর্তি অসাধারণ। দোকানগুলো খোলা থাকলে এইরকম কাজ করা দেখতে পেতাম। বাহ, এখানে গণপতি বাপ্পা পড়ছেন। কিন্তু আমরা এত সকালে এসেছি, এখন সব দোকানপাট বন্ধ। যদিও মূর্তিগুলো দোকানে বাইরে আছে বলে দেখতে পেলাম। এগুলোকে খুঁটিয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি যেতে হচ্ছে। পুরো রাস্তা জুড়ে অসাধারণ সব শিল্পকর্ম। ওই একই টিকিটেই প্রত্যেক स्पॉट एक बार করে स्टैम्प दिए देवे। ठीक है। कितना मंदिर है ऐसे स्टैम्प लगेगा कितना मंदिर पे? हाँ बुकिंग है মহিষমর্দিনী রক কাট মণ্ডপম। আর এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। আর এক জীবন্ত ইতিহাস দেখতে যাচ্ছি। সেই পল্লব রাজাদের আমলের তৈরি, অথচ ইতিহাস যেন এখনও সেই প্রাচীন যুগের সাক্ষ্য বহন করছে। আর আমরা সেগুলো নিজের চোখে প্রত্যক্ষ করব। এখানেও মনে হচ্ছে আমরা প্রথম দর্শনার্থী নয়, জিজ্ঞাসা করা হলো না। আর কেউ নেই, আমরাই প্রথম। এইসব সিঁড়ির ধাপ তখন থেকেই বানানো। ও, এখান থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে রে, দারুণ। মহিষমর্দিনীর রক থেকে একটা 360 ডিগ্রি ভিউ, পুরো টাউন এখানে দেখা যাচ্ছে। আর এই পাশে সেই রথ, ওইদিকে সমুদ্র দেখা, আর এইদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র।
এবার আমরা সেই মূল মন্দিরে যাচ্ছি, মহিষমর্দিনী। কত শত শিল্পীর কত সময় লেগেছে এই বিষগুলো বানাতে। চল দেখি। আর ওখানেই রয়েছে একটা লাইট হাউস। আমাদের হাতে সময় কম, তাই আর একটু যে খুঁটিয়ে দেখার ইচ্ছা ছিল সেটা আর হলো না। যদিও আমাদের ট্যুর প্ল্যানে তো পন্ডিচেরি আর এই মহাবলীপুরম ইনক্লুড ছিল না, নেহাত আগেরগুলো আমরা খুব র্যাপিডলি করেছি, তাই এই দুটো দেখারও সময় হলো। আর ঈশ্বর বরাবরই আমাদের সাথ দিয়েছেন, কোনো মন্দিরে আমাদেরকে লম্বা লাইন দিতে হয় নাই। আজকেও প্রথমে বৃষ্টি নামলো, ভাবলাম ঈশ্বর বোধহয় আমাদের সাথ ত্যাগ করলো, কিন্তু না, আকাশ এখন পরিষ্কার, একটু পরে হয়তো রোদ উঠবে। দারুণ লাগছে, দারুণ। মহিষমর্দিনী রক দেখে এবার আমরা কৃষ্ণা মণ্ডপমের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এখানে দেখলাম মহাবলীপুরম লাইট হাউস আর হেরিটেজ মিউজিয়াম, কিন্তু এখানে টাইম হচ্ছে 10টা থেকে 13টা, মানে 1টা, আর 4:30 থেকে 17:30। আমাদের হাতে এত সময় নেই, তাই মিউজিয়াম দেখলাম না। নেক্সট কৃষ্ণা মণ্ডপম। আর রাস্তায় জল জমে গেছে, আর এইভাবে রেলিং ধরে যাচ্ছে, আমাকেও এইভাবেই যেতে হবে। চল। এই যে দেবরাজ যেহেতু শু পড়ে আছে, তাই রাস্তায় এতটাই জল, তাই সাইডে রেলিং ধরে ধরে আসতে হচ্ছে যাতে জুতো ভিজে না যায়। এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। কত শত হেরিটেজ সাইট রয়েছে আমাদের দেশে। হ্যাঁ, একটা পাথর কেটে এটা বানানো। দাঁড়া, টিকিটের স্ট্যাম্পটা দিয়ে নিই। दो घूम लिया, ये है और क्या है? মহিষমর্দিনী और रथ मंदिर। हाँ, 5 रथ। घूम लीजिए, हाँ, और घूमने के बाद सूट तक चले जाइए। अच्छा, लाइट हाउस हो गया। हो गया ना? हाँ, तो एक घूम लीजिए, सूट तक चले जाइए। ये कृष्णा मंडपम। चलो, কৃষ্ণা মণ্ডপম। ও কি জিনিস দেখ, পাথরগুলো কেটে কেটে এরকম বানানো। একবার ইলোরায় কৈলাস টেম্পল যাব জীবন দশায়, এইরকমই জিনিস এটা হয় না রে, এটা জয়েন্ট নয়। যাই ভালো করে, এটা হচ্ছে কেটেছে ওখান থেকে। এটা একটাই জিনিস, এতটা পাথর কেটে বাড়ি বার করেছে। হাত ডালে পাথরগুলো কেটে কেটে এগুলো বের করেছে। এইখানেই ছিনি হাতুড়ি লাগিয়ে সেই প্রাচীনকালের শিল্পীরা মানে খোদাই করেছে, আজ সেগুলো স্পর্শ করতে পারছি। দারুণ দারুণ, মানে ইতিহাস নিজের চোখের সামনে দেখে নিজেকে খুব মানে গর্বিত মনে হচ্ছে। কেমন লাগছে? আরো দারুণ। আমার ইতিহাসের বন্ধু, আমার ইতিহাসের সাবজেক্ট নিয়ে যিনি এমএ করেছেন, সেই বন্ধু আজকে ইতিহাসকে নিজের চোখের সামনে দেখছে। দারুণ লাগছে, দারুণ। কৃষ্ণা মণ্ডপম, কি অসাধারণ সব কারুকার্য। গ্রানাইট পাথরকে কেটে কেটে এত সুন্দর সব মূর্তি তৈরি। ওই হেলানো পাথরটা দেখছেন, ওটাকে বলা হয় কৃষ্ণাস বাটার বল। ওই হেলানো অবস্থাতেই বহু বছর ধরে একইভাবে আছে। ওটাকে একসময় দড়ি দিয়ে হাতি দিয়ে বেঁধে নিচে নামানোর চেষ্টা করা হয়েছিল, তাও সম্ভব হয়নি। বাটার বল মানে হচ্ছে কৃষ্ণের সেই নাড়ু। দেখবো ঠেলে আমরা দুজনে একসাথে। চলো।
দেখ কিভাবে আছে বলদিনি, কিভাবে পাথরটা আছে হেলে একটু। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবার কথা। যাস না গড়িয়ে নেবে আর। একবার দেখুন কি আশ্চর্য জিনিস, এত বড় পাথর নিচেতে কতটুকু ঠেকে আছে, এক্ষুনি আমাদের মনে হচ্ছে এদিকে গড়িয়ে নেমে আসবে, অথচ সেই হাজার হাজার বছর ধরে একইভাবে আছে। এত বড় পাথর যেন মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে যাবে, অথচ হাজার হাজার বছর ধরে একইভাবে আছে। এটাকে বরং নামানোর চেষ্টা করা হয়েছিল, তাও সম্ভব হয়নি। কি এক অসাধারণ জিনিস, আর কেমন হবে নিচেটা আটকে আছে যে এত বড় সাইজের পাথর গড়িয়ে পড়ছে না গো। আর এখানে তো অদ্ভুত আকৃতির দুটো পাথর, এই যে মন দিয়ে পড়ছে ছেলে। এখানে একটা বিশাল বড় আকৃতির কুয়ো, বাহ, পাথরকে কেটে এরকম বানিয়েছে। এই শক্ত শক্ত গ্রানাইট পাথরকে কেটে কি বানিয়েছে, দেখা হাতিটা দেয়। সবুজ ঘাসগুলো মনে হচ্ছে তাকে একদম গালিচা বিছানো আছে। সকালবেলা টাটকা বৃষ্টিতে ভিজে আরো বেশি চকচক করছে। আর এক রক কাটিং, পাথরকে কেটে কি সুন্দর মন্দির বানিয়েছে। এটা একটাই পাথর। গণেশ রাত, গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পা মোরিয়া। চলো গণেশ রাত দেখা হয়ে গেল। মহাবলীপুরমে আজকে সমস্ত স্থানগুলোতে আমরা প্রথম ভিজিটার। কৃষ্ণাস বাটার বল এখানে আগেই দেখে নিয়েছি প্রথমেই। এদিকে হচ্ছে গণেশ রথ, গণেশ রথ দেখে এলাম, এই গাছের আড়ালে এইখানটাতে আছে। আর এদিকে হচ্ছে ত্রিমূর্তি কেভ টেম্পল, সেটাও তো এখানে দেখে এলাম, এইখানে ছিল। এবার এখান থেকে এক্সিট নিচ্ছি। আমাদের নেক্সট তথা লাস্ট ডেস্টিনেশন সোর টেম্পল, ভিজিটিং প্লেস। আমরা এখন সোর টেম্পলের দিকেই যাচ্ছি। এটা হলেই আমাদের মহাবলীপুরমের সাইট সিইং কমপ্লিট। বুদ্ধাং শরণম গচ্ছামি, জয় বজরং বলি, গণপতি বাপ্পা। ওই দূরে সোর টেম্পলের সাইনবোর্ড দেখা যাচ্ছে। সোর টেম্পল। আমাদের এটা লাস্ট ডেস্টিনেশন, আর এখানে আমরা প্রথম ভিজিটর নই, এই তো অনেকে দেখে বেরোচ্ছে। টিকিটের স্ট্যাম্প দিয়ে আমরা সোর টেম্পল ঢুকে গেলাম। এই এখানে কি বলছে দেখ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সোর টেম্পল। সোর টেম্পল অর্থাৎ সমুদ্র তীরবর্তী মন্দির। 700 থেকে 728 খ্রিস্টাব্দের মধ্যে পল্লবরাজ দ্বিতীয় নরসীমা এই মন্দিরটি নির্মাণ করান। এগুলি সব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। একটাই টিকিট কাটতে হবে, 40 টাকা পার হেড, আর সেই টিকিটে সমস্ত মন্দিরগুলোই দেখে নেওয়া যাবে। প্রত্যেকটা মন্দিরেই ওই টিকিটের ওপরেই স্ট্যাম্প দিয়ে দেবে, তাই টিকিটটা অবশ্যই বাঁচিয়ে ভালো করে রাখবেন। মহাবলীপুরমের সোর টেম্পলে একটা 360 ডিগ্রি ভিউ, ইতিহাস এখানে জীবন্ত হয়ে আছে, সেই পল্লব রাজাদের আমলের ইতিহাস। এই সোর টেম্পলের সাথে সাথে আজকে সাউথ ইন্ডিয়া সিরিজের মহাবলীপুরম পর্বটি এখানেই শেষ হলো। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।